আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা পিওর ব্যাচেলারদের জন্য, যাদের বউ থাকতেও ব্যাচেলার হিসেবে থাকেন। এই ভিডিওটা শুধু তাদের জন্য। বিভিন্ন কারণে বা বিভিন্ন সমস্যার কারণে বাসা নিয়ে থাকা হয় না এবং ম্যাচে রান্না করে খান। তাদেরকে আজকে দেখাবো কিভাবে গন্ধ ছাড়া ব্রয়লারের মুরগি রান্না করে খেতে হয়। অনেকেই গন্ধের জন্য ব্রয়লার মুরগিটা অ্যাভয়েড করে যান, যে ব্রয়লার মুরগি থেকে গন্ধ আসে, এটা খাওয়া যাবে না। কিন্তু আজকে আমি আপনাদের এমন মশলা দিয়ে রান্না করে দেখাবো, যে মশলাটা দিয়ে রান্না করলে কখনোই ব্রয়লারের মুরগি থেকে যে ব্রয়লারের একটা গন্ধ আসে, ওই গন্ধটা কখনোই আসবে না। আমরা সচরাচর যে মশলাটা ব্যবহার করি, ওই মশলাটা ব্যতীত আমরা অন্য মশলা দিয়ে আজকে ব্রয়লারের মুরগিটা রান্না করব, যাতে ব্রয়লারের মুরগি থেকে গন্ধ না আসে। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে ব্রয়লারের মুরগি রান্না করতে হয়। প্রথমেই আপনাকে ব্রয়লার মুরগিটাকে ম্যারিনেট করে রাখতে হবে কমসে কম আধা ঘন্টা। ম্যারিনেট করার জন্য ব্রয়লার মুরগিতে লেবুর রস, আদা এবং রসুন বাটা, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এটাকে আমরা আধা ঘন্টার জন্য রেখে দেব। এরপরে আমরা চলে যাব মূল রান্নায়। রান্না করার জন্য আমরা পেঁয়াজের সাথে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। পাঁচফোড়নটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু। এরপরে সামান্য পানি অ্যাড করে এর সাথে আমরা দিয়ে দেবো হলুদ। হলুদটা দিয়ে আমরা হলুদটাকে একটু ভালো করে কষিয়ে নেব। হলুদটা মোটামুটি কষানো হয়ে গেলে এর সাথে আমরা অ্যাড করে দিব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে আমরা ভালো করে একটু কষিয়ে নেব। যত বেশি কষাবেন মুরগির স্বাদটা কিন্তু ততই বেশি ভালো হবে। মোটামুটি কষানো হয়ে গেলে এর ভিতরে আমরা ম্যারিনেট করা যে মুরগিটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর ভিতরে। ম্যারিনেট করা মুরগিটা দিয়ে একটু ভালো করে মোটামুটি অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এটাকে ঢেকে দিলাম, কারণ হলো ব্রয়লারের মুরগি থেকে একটা এক্সট্রা পানি বের হয়, ওই পানিটা দিয়েই প্রায় মুরগিটা রান্না হয়ে যায়। তো মোটামুটি পানি বের হয়েছে, আমরা এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষানো হলে এর ভিতরে আমরা অ্যাড করব বাদাম এবং অ্যাড করব টমেটোর বাটা। এরপর আমরা আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে সামান্য পরিমাণে আমরা পানিটা দিয়ে দেবো। পানিটা মোটামুটি টেনে গেলে এর ভিতরে আমরা দিয়ে দেবো গরম মশলা। এই গরম মশলাটা দিলে মাংসটার অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। এরপর এর সাথে আমরা অ্যাড করব কাঁচামরিচ এবং অ্যাড করব কিশমিশ। এখন মোটামুটি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই তো প্রায় আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর একটু কষিয়ে আমরা রান্নাটা নামিয়ে ফেললাম, যে হয়ে গেল আমাদের ব্রয়লার রান্না। এখন আমরা এটা খেয়ে দেখব যে রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, যারা পিওর ব্যাচেলার আছেন, নিজেরা রান্না করে খান। এভাবে খেয়ে দেখতে পারেন যে গন্ধ আসে কিনা। আমি 100% শিওর যে আমি যে মশলাটা দিয়ে রান্না করেছি, আপনারা যদি এই মশলাটা দিয়ে রান্না করেন তাহলে ব্রয়লার মুরগি থেকে কখনোই গন্ধ আসবে না এবং খেতে